আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সবাইকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। অর্থাৎ আজ হচ্ছে ক্লাস 8-এর সাধারণ গণিতের প্রথম ক্লাস। তো ক্লাসটি খুবই স্পেশাল আর অনেক রিকোয়েস্ট কিন্তু এসেছিল আমাকে এই ক্লাসটি নেওয়ার জন্য। তো অনেক ক্লাস 8-এর স্টুডেন্টরা বিশেষ করে আমাকে বলেছেন যে স্যার অনলাইনে হচ্ছে দিলে অনেক ভালো হয়, আপনি এসএসসি নিয়ে হচ্ছে সবসময় ম্যাথের ভিডিওগুলো দেন। তো আমাদের ক্লাস 8-এরও অনেক দরকার আছে। তাহলে আমিও নিজেও চিন্তা করলাম যে হ্যাঁ, এটা আসলেই অনেক দরকার কিন্তু আছে। কারণ আপনাদের বিশেষ করে যারা 25-এ, কিন্তু আমরা জানি যে 2025 এটা রিসেন্টলি কিন্তু আমাদের নতুন পাঠ্যপুস্তক কিন্তু আবার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরানো কারিকুলাম যেটা 2012 সিলেবাস অনুযায়ী। তো আপনাদের অনেকের হয়তো প্রবলেম হতে পারে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। আর ক্লাস 8-এর ইনশাল্লাহ ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি অধ্যায় 1 থেকে স্টার্ট করতেছি না, প্যাটার্ন অধ্যায় থেকে। কারণ প্যাটার্ন অধ্যায়টা আমার কাছে কেন যেন মনে হলো যে গুরুত্বটা একটু তুলনামূলক কম বাকি অধ্যায়গুলোর তুলনায়, ঠিক আছে? তো আমি প্যাটার্ন থেকে শুরু করতেছি না, অধ্যায় 1 থেকে আমি মূলত শুরু করতেছি যে অধ্যায়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি, আমি সেগুলো অধ্যায় ধরবো। আর যেগুলো অধ্যায় থেকে সাধারণত খুব বেশি আপনার স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে সেগুলো অধ্যায় এবং সেগুলো ম্যাথই করানোর চেষ্টা করব। তো যেগুলো আপনার কোন ধরনের ম্যাথগুলো আমি করাবো একটু বলে রাখি। যেগুলো আপনাদের বোর্ড বইই কিন্তু আছে এবং হচ্ছে যেগুলোর অ্যান্সার কিন্তু সচরাচর দেওয়া নেই সেগুলোই আমি করাবো। অর্থাৎ অনুশীলনীর যে ম্যাথগুলো রয়েছে, অর্থাৎ উদাহরণগুলো কিন্তু না, হ্যাঁ? উদাহরণগুলো না, কারণ আশা করি উদাহরণগুলোর আপনার অ্যান্সার দিয়ে দেওয়া আছে সলিউশন, তো এটা আপনারা পারবেন। তবে হ্যাঁ, যদি প্রশ্নতে কোনো প্রবলেম থেকে থাকে অধ্যায় ভিত্তিক প্রশ্নের মধ্যে, অনুশীলনীর ম্যাথের মধ্যে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটা ফলো করতে পারেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, আমি বোর্ড বইয়ের পৃষ্ঠা সহ আমি উল্লেখ করে দিব প্রতিটা ম্যাথ, প্রতিটা হচ্ছে ম্যাথের মধ্যেই। ওকে, তো এটা আশা করি সমস্যা হবে না। তো আমরা 2.1 থেকে কিন্তু স্টার্ট করছি। তো আমি একে একে করে প্রতি ক্লাসে ইনশাল্লাহ একটা করে ম্যাথ থাকবে, তো যাতে ভিডিওগুলো বেশি বড় না হয়, যাতে আপনাদের বোরিং যাতে না লাগে। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা শুরু করতেছি তাহলে আজকে আমাদের ক্লাস 8-এর ম্যাথ প্রথম ক্লাস। ওকে, আচ্ছা, তো অধ্যায় 2.1-এর মুনাফা অধ্যায় থেকে আমরা করাচ্ছি। তো মুনাফা অধ্যায়ের আজকে আমরা এই 1 নাম্বার যে এই প্রশ্নটা আছে এইটা আমরা সলভ করব। ওকে, আচ্ছা, প্রতি ক্লাসে একটা করে ম্যাথ ইনশাল্লাহ আমরা সলভ করব। ওকে, আচ্ছা, তো আমরা দেখি এখানে কি কি আছে। আচ্ছা, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে, আচ্ছা প্রশ্নটা একটু পড়ি। তো আমাদের বলা হচ্ছে, এটা আপনাদের বোর্ড বইয়ের 18 নম্বর পৃষ্ঠাতেই কিন্তু আছে। তো 18 বা 19 আপনি যেই সালেরই বই নেন না কেন, ওকে, আপনি 2024-এর যদি বই নিয়ে থাকেন বা 23-এর বই যদি নিয়ে থাকেন, সরি, বা এরও আগে, তাহলে কিন্তু ওই সেমই হবে, 18-19, বা হয়তো 2-1 পৃষ্ঠার একটু ব্যবধান হতে পারে, তা বাট অধিকাংশ 2025 সালে ম্যাক্সিমামই 18 বা 19 পৃষ্ঠার মধ্যেই কিন্তু আছে, সীমাবদ্ধ। হ্যাঁ, ওকে, তো 2.1-এর প্রথম অনুশীলনীর ম্যাথ, তো এটা তুলনামূলক একটু প্রবলেম হতে পারে, তো একটু দেখে নেন যাদের একটু প্রবলেম আছে। তো বলা হচ্ছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং হচ্ছে খুচরা বিক্রেতারও কি হয় 20% লাভ হয়। ওকে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা যদি হয়ে থাকে, অর্থাৎ 576 টাকা যদি হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত, এটা আমাদের চাইছে। আচ্ছা, যাই হোক, অনেক ঘোরানো পেঁচানো অনেক কিছু আছে ইনফরমেশন, তো আমাদের একে একে বিষয়গুলো শিখতে হবে। আর হ্যাঁ, এই অধ্যায়টা শুরু করার আগে আমি বারবার বলতেছি, আপনারা যারা এই অধ্যায়ের উদাহরণগুলো করেন নাই, উদাহরণের ম্যাথগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়াই আছে, তো আগে উদাহরণের ম্যাথগুলো একটু ভালোভাবে করবেন। এবং কিছু সূত্র আছে, অর্থাৎ লাভ হলে কি হয়, তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর কেমন প্রভাব পড়ে, তারপরে আবার ক্ষতি হলে কেমন প্রভাব পড়ে, যেগুলো জাস্ট বেসিক ধারণা কিন্তু নিয়ে নেবেন, তাহলে আশা করি এই অনুশীলনের ম্যাথগুলো বুঝতে সব সুবিধা হবে। ঠিক আছে, বাট তারপরেও সমস্যা নেই, আমি হচ্ছে সবগুলো নিয়েই আলোচনা করব, চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, যাতে খুব ইজিলি যাতে বুঝতে পারেন, তো সেটার জন্যই আমি বললাম উদাহরণের ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমাদের ফার্স্টে আমরা একটু দেখে নেই যেহেতু হচ্ছে আমাদের এটা কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, তো 1 নাম্বারের সমাধানটা, তো যেহেতু আমাদের পাইকারি এবং খুচরা উভয় বিক্রেতার কথা বলা হয়েছে এবং উভয়েরই কিন্তু কি হয়েছে, লাভ হয়েছে, ঠিক আছে? এখন লাভ হইলে আমরা জানি কি হয়, লাভ হইলে আমরা জানি সিম্পল ভাবে লাভ হইলে কি হয়, বিক্রয় মানে বিক্রয় মূল্যটা কি হয়ে যায়, বৃদ্ধি পাবে, ঠিক আছে, ক্রয় মূল্যের চাইতে, তাই না? অর্থাৎ যেই দামে আপনি কিনবেন, সহজ ভাষায় বলতে গেলে যে দামে আপনি কিনবেন তার চাইতে যদি বেশি দামে যদি বিক্রি করেন তাহলে তো আপনার লাভ, তাই না? আর যদি কমে বিক্রি করেন তাহলে ক্ষতি, ঠিক আছে? আর যদি সমানে সমান হয় তাহলে হচ্ছে লাভ ক্ষতি কিছুই কিন্তু হবে না, ঠিক আছে?
আচ্ছা, তো যাই হোক, আশা করি মূল বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছি পাইকারি খুচরা ২ বিক্রেতারই হচ্ছে লাভ হয়েছে। তো আপনারা অঙ্কটা কিভাবে সাজিয়ে করবেন সুন্দরভাবে, তো চলুন দেখে নেওয়া যাক। এই অঙ্কটা একটু বড় হতে পারে, তবে হ্যাঁ, ওর একটু তুলনামূলক সহজই আছে। ঠিক আছে? বিশেষ করে যাদের লাভ ক্ষতির সূত্রের ব্যাপারে মোটামুটি ধারণা আছে। ওকে। তো অঙ্কটা সাজাবেন কিভাবে? জাস্ট আমাদের যেহেতু বলছে যে 20% লাভ হয়েছে, তো আমরা আগে একটা কাজ করব। সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ী যে তার হিসাবটা একটু আগে বের করে ফেলি, তারপর তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে। তাহলে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা এটা আমাদের বের করাটা অনেক ইজি হবে। তাহলে আমরা দেখি যে যেহেতু আমাদের খুচরা বিক্রেতারও 20%ই কিন্তু লাভ হয়েছে। ওকে ফাইন, তো আমরা একটু দেখে নিই। তো 20% লাভে আমাদের 100 টাকা। এখন তাহলে কি পার্সেন্ট, মানে আমরা জানি সকলেই পার্সেন্ট মানে কিন্তু কি, পার্সেন্ট মানে হচ্ছে 100, তাই না? ওকে, পার্সেন্ট 20% মানে হচ্ছে উপরে 20 বাই নিচে 100, তাই না? ওকে, এখন লাভ যেহেতু হয়েছে তার মানে হচ্ছে কি 20% বেশি লাভ হয়েছে, অর্থাৎ 100 প্লাস 20, তাই না? ওকে, তো এটার জন্যই আমরা হচ্ছে কি 20 দ্বারা হচ্ছে যোগ করব 100-র সাথে, ঠিক আছে? এখন এখানে যদি 30% লাভ হইতো তাহলে কি 30 দ্বারা 100 রে যোগ করতাম, তাই না? আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার আছে সবার। আর 20% লাভে তাহলে 100 টাকার জিনিসের তাহলে খুচরা মূল্য কত হবে? 100 যোগ 20, তাহলে 120 টাকা। একটা বেসিক মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি, শতকরার হিসাবটা। ওকে, দেন আমাদের হচ্ছে আমরা ঐকিক নিয়মে কিন্তু যাব, যেটা আশা করি মোটামুটি একটু ধারণা আছে। উদাহরণে ম্যাথ যারা করেছেন এটা নিয়ে আশা করি বলার তেমন কিছু নাই। ওকে, বাট হ্যাঁ, যারা করেন নাই তাদের জন্য আবার একটু বলতেছি। জাস্ট 100-র সাথে আপনার পার্সেন্টেজ যদি বলে যত পার্সেন্ট লাভ হোক, এখন যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির ক্ষেত্রে আপনি কি করবেন? যত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটার সাথে কি করে দিবেন? ওই অংশটা, যেটা 20% যদি ক্ষতি হতো তাহলে 20 দ্বারা মাইনাস করে দিতাম। তাহলে এখানে 80 টাকা পাইতাম আমরা। ঠিক আছে? ওকে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে লাভ যদি হয় তাহলে প্লাস, আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস করে দিবেন। 100-র সাথেই হবে, কারণ পার্সেন্টেজ মানে আমরা 100 বুঝি। ওকে, ওকে, তো যাই হোক, তো আশা করি এতটুকু ধাপ পর্যন্ত ক্লিয়ার অঙ্কের। এবারে আসি আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যেটা আমাদের, যেহেতু আমরা ফার্স্টে বলছিলাম আমরা খুচরা বিক্রেতাটা কিন্তু আগে বের করতে হবে, তাহলেই আমরা কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেহেতু আমরা পেয়ে গেছি, আনুমানিক একটা বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে? 120 টাকা যদি হয় তাহলে তার ক্রয় মূল্য অবশ্যই কত ছিল? 100 টাকা ছিল, তাই না? ক্রয় মূল্য 100 টাকা। কারণ হচ্ছে কি, আমরা অনেক সময় বলি না যে 100% শিওর, 100% শিওর। ওকে, তো আমরা 100%ই ধরলাম ক্রয় মূল্য। ঠিক আছে? আর ক্রয় মূল্য থেকে 20% বেশি, তার মানে 120 টাকা। তো 120 টাকা হলে খুচরা বিক্রেতা, তাহলে ক্রয় মূল্য তাহলে 100 টাকা। আর যদি 1 টাকা যদি হয় তাহলে সিম্পল ভাবে ভাগ অবস্থায় আমরা লিখেছি, উপরে 100 নিচে হচ্ছে কত? 120। ঠিক আছে? এইবার আমাদের কিন্তু প্রশ্নতে দিয়েই দেওয়া ছিল যে হচ্ছে এই যে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, এই যে খুচরা বিক্রয় মূল্য কত দেওয়া আছে? এই যে 576 টাকা। ঠিক আছে? ওকে, এইবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা আমরা কেন বের করতেছি, খুচরা বিক্রেতারটা। ঠিক আছে? ওকে, কারণ ওইটাই সবার ফার্স্টে দেওয়া আছে, তো এটা থেকে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে অনেক ইজি হবে। ওকে, তো আমরা 576 টাকা যেহেতু দেখে দিয়ে দিছে, তো 576 টাকা লিখলাম। এখন হচ্ছে জাস্ট আমরা কাটাকাটি করব। তো 100 গুণন 576, এরপর নিচে 120, 120ই থাকবে। দেন কাটাকাটিটা কিভাবে হইছে জাস্ট এটা একটু দেখে নেন। ফার্স্টে হচ্ছে আপনারা চাইলে যে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারেন। এখন আমি যেটা দিয়ে করছি সেটা দেখেন। 20 দিয়ে হচ্ছে কাটাকাটি করছি। 6 20-এ আমরা জানি 120, অর্থাৎ নিচে থাকে 6। আর হচ্ছে 5 20-এ আমরা জানি 100। ঠিক আছে? 5 20-এ 100, তো এই জন্য 100 কে কেটে 5 লেখা হয়েছে। হ্যাঁ, এখন 6 যেহেতু অবশিষ্ট থাকে, এখন আপনি যদি 576 কে 6 দ্বারা যদি ভাগ দেন তাহলে কিন্তু 96 আসবে। ঠিক আছে? সিম্পলি ভাবে আপনারা ক্যালকুলেটর ইউজ করে কিন্তু ম্যাথগুলো করতে পারবেন। ঠিক আছে? কাটাকাটিগুলো আই থিঙ্ক ক্লাস 8-এ মেবি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয়। হ্যাঁ, ঠিক আছে? তো ক্যালকুলেটর ইউজ করে আপনারা হচ্ছে কাটাকাটি করবেন। এখন 96 কে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 480 কিন্তু আসতেছে। ওকে, সো আমরা কিন্তু নরমাল ভাবে ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে কত হবে? 480 টাকা। ঠিক আছে? তো আশা করি কাটাকাটির হিসাবটা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। এইবার জাস্ট হচ্ছে আমরা যেহেতু আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন ক্রয় মূল্য যেহেতু পেয়ে গেছি তার মানে হচ্ছে কি আমরা পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আমি এখানে খুব ডিটেলস আকারে লিখেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে, তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু কি তা। ওকে, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? এই 480 টাকাই হবে, তাই না?
ওকে, সো এইবার আমরা হচ্ছে একটু আসি, যেহেতু আপনার পাইকারি বিক্রেতারও হচ্ছে কত এই 20% কিন্তু লাভ হয়েছে, এই যে শুরুতেই উল্লেখ করা হয়েছে। তো দুইজনেরই যেহেতু 20% লাভ হয়েছে, তো আসেন তাহলে হচ্ছে আমরা পাইকারি বিক্রেতারটা একটু হিসাব করে নিই। ফার্স্টে হচ্ছে আমরা খুচরা বিক্রেতারটা হিসাব কিন্তু করেছিলাম, ঠিক আছে? ওকে, সো এখন পাইকারি বিক্রেতারটাও হচ্ছে এই সেমই হবে, হ্যাঁ, কারণ যেহেতু হচ্ছে পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়েছে, তাই না? এখন তার যদি 30 হইতো তাহলে 130 হইতো, তাই না? তো এখন এই 120 টাকা তাহারও হচ্ছে কি লাভ হয়েছে, তো পাইকারি বিক্রেতার। ওকে, তো তিনিও 20% হারে যেহেতু লাভ করেছেন, তো এইবার জাস্ট আমাদের ফাইনাল ক্যালকুলেশন যেটা যেটা আমাদের আমাদের অঙ্কতে চেয়েছিল, এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, যেটা আমাদের চেয়েছিল। তো পাইকারি বিক্রেতার দেখেন বিক্রয় মূল্য যদি এই যে 120 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য অবশ্যই কত হবে? 100 টাকা, তাই না? কারণ সবকিছু কি পার্সেন্টেজের উপর, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, অর্থাৎ যেটা দেওয়া নেই সেটা সবসময় আমাদের 100 ধরে নিতে হবে, ঠিক আছে? এটা আশা করি এই সিম্পল নিয়মগুলো আমরা জানি। তো এবারে আসি আমরা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে সিম্পল ভাবে ভাগ অবস্থায় এটা আমরা লিখেছি। দেন আমরা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে 480 টাকা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। ঠিক আছে, তো এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা যদি হয়, এখন জাস্ট আমরা চাইলে এই 120 কে দিয়ে একদম ডাইরেক্ট কাটাকাটি যায়, ঠিক আছে? অর্থাৎ 120 কে 480 দ্বারা 4 বার যায়, ঠিক আছে? ওকে, 480 কে 120 দ্বারা ভাগ দিলে হচ্ছে হয়ে যাবে, এটা আপনারা ক্যালকুলেটরে টিপ দিলে আইসা পড়বে। তো 4 100 400 টাকা হয়। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা আমাদের কিন্তু চেয়েছিল, এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। ওকে, সো ম্যাথটা যদিও একটু বড় আছে, তবে হ্যাঁ একটু ইজিও আছে, ঠিক আছে? তো আশা করি ভালোভাবে ইনশাল্লাহ এক্সপ্লেন করতে পেরেছি যতটা সম্ভব ডিটেলস আকারে। তবে হ্যাঁ এই ম্যাথটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ম্যাথগুলো চাইলে খাতা কলম নিয়ে এখনই হচ্ছে তুলে প্র্যাকটিস করতে পারেন। কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি এই টাইপের ম্যাথ আউটতে চলে আসবে, ঠিক আছে? কারণ আপনাদের ক্লাস 8-এর বিশেষ করে যতগুলোই চ্যাপ্টার আছে এবং কি যতগুলোই চ্যাপ্টার আমি করাবো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আর ইম্পর্টেন্ট ম্যাথগুলো ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব, ওকে? কারণ আপনারা যদি ক্লাস 8-এ যদি ভালোভাবে যদি ম্যাথে ফাউন্ডেশন আপনাদের যদি মানে প্রপার যাতে স্ট্রং যাতে যদি না হয়, তাহলে কিন্তু আপনাদের ক্লাস 9 10-এ যেয়ে কিন্তু আপনারা অনেক অনেক স্ট্রাগল কিন্তু করবেন, ঠিক আছে? তো যদি 9 10-এ হচ্ছে সমস্যা যাতে ফেস যাতে না করেন, সেটার জন্যই আমার এই ক্লাসগুলো নেওয়া। তো এই জন্যই ক্লাস 8-এর ম্যাথটাতে আমি একটু গুরুত্ব দিয়েছি, কারণ আমার নিজেরও হচ্ছে অনেক সময় ক্লাসে প্রবলেম হয়, ঠিক আছে? বিশেষ করে জ্যামিতি বা সিম্পল যে ম্যাথের যে বেসিক গুলো, সেগুলো অনেক স্টুডেন্টের মাঝে থাকে না। তো যাই হোক, ভালোভাবে আপনারা ম্যাথগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে 2 নাম্বার যে ম্যাথের সলিউশন সেটা নিয়ে হচ্ছে আমরা সলভ করাবো, ওকে? ম্যাথের যে প্রশ্নটা এটা দেওয়াই আছে, ওকে? সো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ। আর যতগুলো ম্যাথই আছে অনুশীলনের, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলভ করাতে, ওকে? আর যে ম্যাথগুলোতে প্রবলেম আছে অবশ্যই হচ্ছে ভালো করে ভিডিও পজ করে অথবা হচ্ছে আপনারা ভিডিও টেনে টেনে ভালোভাবে দেখবেন, ওকে? রিভাইন্ড করে। ওকে, সো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 2 অথবা পার্ট 2 তে ইনশাল্লাহ আমরা 2 নাম্বার ম্যাথের যে সলিউশন করাবো, যেটা আপনাদের বোর্ড